সবাই, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজতে হচ্ছে 11টা 48, আর এখানে চলে এসেছে দুই মহারানী। আমার স্নান হয়ে গিয়েছে, মানে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মাথায় আজকে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে স্নান করে তারপর হচ্ছে গোপাল সোনাকে খাবার দিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করছে, তারপরে একটু পরেই যাব হচ্ছে প্রসাদটা তুলতে। তারপরে হচ্ছে এই কুটুরানিদের দেবো হচ্ছে প্রসাদ দিয়ে, তারপর আমি ঢুকবো হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে কি রান্না করব সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু এইদিকে হচ্ছে পূজা রানীর মা দিয়েছে হচ্ছে লাল শাক, তো সেই লাল শাকটা করব সেটাই ভেবেছি। এখন আর একটু দেখা যাক, কারণ পটলগুলো হয়ে যাচ্ছে হচ্ছে শুকনো, আর পটল আর লাফাগুলো যাচ্ছে পচে, মানে যে কি সমস্যা। তো ওইগুলোর একটু বাটা করব সেরকমই ভেবেছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি পটল আর লাফা বাটার রেসিপি শেয়ার করব, মানে পটল আর লাফা একসঙ্গে কি করে আমি বাটা খাই, আর আমি একা নয়, সবাইকে দিয়েই খাই। তো কিভাবে বাটাটা বানাই সেটাই শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। আর আমার মতো এরকম বাটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, সকাল সকাল, মানে সকাল না, প্রায় দুপুর হয়েই আসলো, এত বক্তৃতা না মেরে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এইখানে আমার কুটুরানি শুয়ে রয়েছে, এতক্ষণ করলো হচ্ছে পূজার সঙ্গে বদমাইশি, মারামারি, সমস্ত কিছুই। তো এই যে এসে এসে শান্ত মেয়ের মতো এসে শুয়ে পড়েছে, ঠিক আছে। আর চোখ বারবার টলেই চলে যাচ্ছে। কি হয়েছে, ঘুম পেয়েছে, ঘুম লেগেছে বাবা। এখানে আবার কুটুরানি ঘুমিয়েও যায় মাঝে সাঝে। কুটু পাপা দেখে, কুটুরানির নাম কিন্তু কুটুরানি হয়ে গেছে, ঠিক আছে। কুটুরানির নাম কিন্তু অদ্যতি। এই যে এই ঘরে কুটুরানি শিখে গেছে হচ্ছে কাজ, ঠিক আছে। এ দেখো জল ভরা শিখে গিয়েছে, ওর মায়ের সমস্ত বোতলগুলো ভরে দেয়, তাই আমারটাও পড়ে গেল রে। কর কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ করে দে। পড়তো কি, পড়ি গেছে, যাও দিয়ে এসো, মুখটা লাগিয়ে দিয়ে এসো, যাও। আর এখানে পূজা রানী শুকনো শুকনো ভাত খাচ্ছে হচ্ছে কি দিয়ে, আলু ঠালু দিয়ে হয়তো হবে, ছ্যানা ছ্যাটকা করে খাচ্ছে, ঠিক আছে। দিচ্ছ না, তোমাকে বোতল ভরতে হবে না, ওই জলটাকে ফেলে দিতে হবে, ওটাকে মুখ দিয়ে খেয়েছো তুমি। এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে রয়েছে বড় বৌদি শাক দিয়েছিল সেটা, এটাকে বাছাবুচি করব। তার সাথে এই যে তোমাদেরকে তো বললাম আমি যে পটল আর লাফা বাটা করব, তো তারই সরঞ্জাম এখানে নিয়ে বসে গেছি। মানে এখন বর্তমানে লাফা আর তার সাথে পটল নিয়েছি। আর পটলের কালারগুলো দেখো, একবারে সেই প্যাকেটে ছিল, কালার এরকম হয়ে গেছে। তো এরকম কালারেরই একটু মানে বাটাটা বেশ ভালো লাগে খেতে। তো এগুলোকে এখন আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নেব। আর এইদিকে হচ্ছে ডাল বসিয়েছি, মসুর ডাল, আর এইদিকে বসিয়েছি হচ্ছে ভাত। তো এটা হবে রান্নাবাড়ি। এখন দেখা যাক আর কি করছি। এখানে সবজি তো অনেক কিছুই রয়েছে, ভেন্ডি আছে, উচ্ছে আছে, অনেক কিছুই রয়েছে। তো চলো, এখন এই লাফা আর পটল বাটার জন্য, মানে একসাথে মিক্স করে বাটার জন্য কি কি লাগবে সরঞ্জাম, সেগুলো আমি রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পটল আর লাফা বাটা করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ কতগুলো লাফা আর তার সাথে পটল। পটলের পরিমাপটা একটু বেশি, আর তার সঙ্গে একটু শক্ত করার জন্য দিয়েছে হচ্ছে লাফা। তো লাফার সঙ্গে পটলটা দিলে পরে একটু শক্ত হয়, না হলে এই শুধু পটলে একটু কেমন যেন নরম নরম ভাব হয়। তো যাই হোক, এইখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য, প্রায় গরম হয়েই আসলো। আর এইখানে রেখেছি সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে কালো জিরা অনেকটা দিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, তার সাথে রয়েছে রসুন, আর এখানে 3-4টে হচ্ছে শুকনো লঙ্কা। সেই শুকনো লঙ্কার আবার ভেতর থেকে ওই ইয়েগুলো, মানে যেটাই ঝাল হয় সেগুলো আবার বেরিয়েও গেছে 2-3টে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সরঞ্জাম বাটা খাওয়ার জন্য। আর এখন কড়াই গরম হয়ে গেছে, দেব হচ্ছে তেল। আর কড়াইটা একটু গরম করেই দেওয়া ভালো, কারণ ভাজাটা হবে তো তার জন্য। আর বাটাটাতে একটুখানি ঝাল লবণ হচ্ছে চড়া না হলে না ভালো লাগে না। তো কড়াই এদিকে গরম হয়ে গেছে, এখন সমস্ত কিছু দিয়ে দেবো একসাথেই দেবো, আলাদা আলাদা দিচ্ছি না।
তো এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এইদিকে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পটল আর লাফা। আর এই বাটা খাওয়ার জন্য পটলটা একটুখানি এরকম লাল লাল করে নিলে বেশ ভালোই হয়। তো আমি কদিন রেখে দিয়েছিলাম এইটা বাটা খাবো বলে। চলো, তো এখন এর মধ্যে দেব হচ্ছে লবণ, তার সাথে দেব হচ্ছে হলুদ। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে ঢেকেই এটাকে ভাজা করব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি, ঢাকা চাপা দিয়ে এখন সুন্দরভাবে এটাকে কড়া করে ভেজে নেব। এদিকে পটল ভাজা হয়ে গিয়েছে, পটল আর লাফা দেখো একবারে কড়া করে ভেজে নিয়েছি। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কড়া করে দিয়েছি। তো যাই হোক, এখন দিয়েছি একে ঠান্ডা করতে, ওর জন্য থালাতে বেড়ে নিয়েছি, একবার ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবে, হালকা উষ্ণ একটা গরম থাকবে, তখন হচ্ছে পাটাতে বাটতে হবে। হ্যাঁ, আমি পাটায় বাটবো না, আমি বাটবো হচ্ছে মিক্সির বাটিতে। তো মিক্সির বাটিতেও বাটা হয়, আর এখনকার মানুষ তো এই পাটাতে না বেটে মিক্সির বাটিতেই বেটে দেয়। তো পাটাতে বাটলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর মিক্সিতে বাটলে স্বাদটা একটু কম থাকে। তো যাই হোক, এটা ঠান্ডা হোক, তারপর হচ্ছে মিক্সির বাটিতে দেব, দেখি কতটা পেস্ট হচ্ছে। আর এখানে বসিয়েছি হচ্ছে আলু ভিন্ডি ভাজা, আর যা খাবার রান্না করেছি সেটা হচ্ছে ওই ঘরে রেখে এসেছি। এখন এটাকেও নিয়ে যাব। এই যে ফাইনালি বন্ধুরা বাটা হয়ে গিয়েছে। তো তোমাদেরকে আর মিক্সিতে বাটাটা দেখালাম না। তো এই দেখো, দেখেছো বাটা, এটা হচ্ছে ফাইনাল লুক। খেতে কেমন হয়েছে জানি না। এই যে এখানে এখন খাবার বেড়ে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এইদিকে এটাই রয়েছে ডাল, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে করেছি, আর এখানে রয়েছে আলু ভিন্ডি ভাজা। এটাই হয়েছে রান্নাবাড়ি। তো চলো এখন ভাতটা বেড়ে নিই। এদিকে খেতে বসে গিয়েছে। আর কেমন হয়েছে বাটা? চলো, কাকির জন্য একটুখানি বাটা নিয়ে নিয়েছি, দিয়ে আসি এটা। আয় 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 আয়, পেট লোড, এখন আর কোনো টেনশন নাই একবারে। আজকে ডাল ভাত খেয়েছে আমার কাছে, আবার বাবা দিল মাছ ভাত, খেয়ে একবারে পেট লটু লটু হয়ে গেছে। আজকে আর কোনো টেনশন নাই, আর খেতেই হবে না, তাই না রে? ডাকলেও শোনে না। মাও মাও মাও, ভয় পেয়ে গেছে, উলি বাবলি, সব টান টুন হয়ে চলল রে। বাবা, আয় 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 আয়। মেজদার ঘরের এই গেটের সামনে রয়েছি বসে। তোমাদের দাদাভাই তো দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে গেছে কাজে। আর আগামী দিন হচ্ছে মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো রয়েছে, তারই বাজার টাজারগুলো করতে হবে। এখন করব না, সকালে গিয়ে করে একবারে পুজো সারবো, সেটাই চিন্তাভাবনা রয়েছে। মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আগামী দিন আর শ্যাম্পু করব না। আমি এই মঙ্গলবারগুলোই হচ্ছে শ্যাম্পু করে পুজো করি না, আগের দিন শ্যাম্পু করে নিই, পরের দিন মাথায় জল ঢেলে তারপর হচ্ছে পুজোটা সারি। তো সেটার আগামী দিন একটু অন্য জায়গায় যাওয়ার কথা রয়েছে। তো দেখা যাক কতটা কি করতে পারছি। যদি যেতে পারি অবশ্যই শেয়ার করবো, আর যদি যেতে না পারি তাহলে আর কি করব। আমি কুটুরানীদের ঘরের এখানে বসে রয়েছি, আমি তোমাদের এখানে বসে আছি। তুমি কিছু বলছো? তুমি কিছু বলছো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? ঘুমাচ্ছিলাম ঘরে। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম ঘরে। চোখ দেখে তো মনে হচ্ছে না যে ঘুমোচ্ছিলিস তুই। না ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, চোখ ফোলেনি কিছু না।
বদমাইশি 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 খালি বদমাইশি করা। ঘুমাচ্ছিলা? ওলে বাবালে, এটা কি বুঝেছি বলো তো? কি পুতেছ? মাকড়সা। মাকড়সা মরে গেছে, পুঁতেছি। তাই? এখানে কুটুরা নিয়ে এসে বসলো, আর পূজারানী গেছে হচ্ছে পড়তে। ওর আস্তে আস্তে সেই রাত 8টা, 8:30। আর কুটুরানী মা গেল ওই দিকটায়, কুটুরানী এলো দৌড়ে ওর পিসির কাছে। এখন দুজনে মিলে করব গল্প, আর তার সাথে বিড়াল ছানাদের খেলা দেখব, তাই তো? আর মশার কামড় খাবো, আর মশার কামড় খাবো। এটা নিয়ে যাচ্ছে। পিসমশাই কই রে? তুই কি জানিস মানে? পিসমশাই কোথায় থাকে তুই জানিস না? পিসমশাই এটা ধরতে পারছি না। পিসমশাই কোথায় থাকে তুই জানিস না? ওই দেখো আমার বড়দা এসেছে জল নিয়ে, ওর সেই ট্যাবলেট গাড়ি নিয়ে। ওটা কে বানিয়েছে রে গাড়িটা? ওই গাড়িটা কে বানিয়েছে? জেঠু। জেঠু বানিয়েছে, কান টেনে লম্বা করে দেবো। হুম, এটা কি বুঝি? আরে খেলা করছে। মা, এই বাবা মশারে, অন্ধকার হয়ে আসছে না, মশা হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। একটু পরে সন্ধ্যা লাগলে যাবো হচ্ছে গোপাল সোনাকে খেতে দিতে, খাওয়া টাওয়া দিয়ে দিয়ে তারপর হচ্ছে রাত্রে রান্নাবাড়ির অত টেনশন নেই, কারণ হচ্ছে রান্নাবান্নি করাই রয়েছে। হ্যাঁ দেবো তো। তো রান্নাবাড়ি করাই রয়েছে, সেগুলোই রাত্রে খাওয়া দাওয়া হবে। আর দেখা যাক তোমাদের দাদ ভাই কী নিয়ে আসছে, যদি কিছু নিয়ে আসে সেটা খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো, আমরা এখন এই বিড়াল ছানাদের খেলা দেখব। ঢকে যায় ভিডিও করতে গিয়ে নকশা মারার জায়গা পায় না। চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর টেবিলের অবস্থা খুব খারাপ। আমি মাথায় একটু জল দিলাম, আমার শরীর পর্যন্ত খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে ভিডিও করার পর। কেমন আমাদের ফুটা হচ্ছে সেই ভিডিওটা আসবে। যা পানিশমেন্ট দিয়েছিল আমাকে, আমার পেট ব্যথাতে মানে যা ছিল ভেতরে সবই একেবারে বেরিয়ে গেছে। ভিন্ডি খাবি? হ্যাঁ, আর ভিন্ডি খাবি? ভিন্ডি তোমার সাথে সাথে, ভিন্ডি তো আমি খেয়েছি, ভিন্ডি তো আমি খেতে পারি, তুমি নাই পারো না। তুমি বমি করেছো কি? বললাম তো আমি, তোমার দোষ দাও। তো যাই হোক, পানিশমেন্ট আমার একটু ভারী পড়ে গেছে। পানিশমেন্ট আর এক পর্যন্ত সুস্থ ছিলাম, পানিশমেন্ট নেওয়ার কিছুক্ষণ পর শুরু হয়ে গেছে আমার পেটে যন্ত্রণা, তার সাথে কেমন শুনে অস্বস্তি। এখন একটু সুস্থ আছি। তো ভিডিওটা যে এইভাবে আমি শেষ করবো আমি ভাবতেও পারি। এখন হচ্ছে গাড়িতে তালা মারতে আছে, গাড়ি ঢাকতে আছে, রান্নাঘর তালা মারতে আছে। এখন লাইট ফ্যান বন্ধ করে আমি ফ্যানের নিচে শুভ, আমার আবারও শরীরটা খারাপ করছে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন, সুস্থ থাকলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর আগামী দিন হচ্ছে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর লাস্ট ডে। তো দেখি ভালোই ভালোই সব কিছু যেন হয়ে যায়। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আজকের মতো গুড নাইট।